আইসিএসসি 10 এর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি করেছে, which term of the AB is the first negative term? First term is given 207, then 205, 203, 201 and so on. তো এখান থেকে দেখো আমি পেয়ে যেতে পারি যে A হচ্ছে আমার 207, then the common difference is second term minus first term বলে পেয়ে যাবো, that is 205 minus 207. So the common difference is -2. এবারে কোশ্চেনটা হচ্ছে যে আমার কোন টার্মটা নেগেটিভ টার্ম হবে, কত নাম্বার টার্মটা নেগেটিভ হবে। তো আমি ধরে নিচ্ছি যে let nth term be first negative term. ওকে, এবার দেখো তিনটে কন্ডিশন আসতে পারে এখানে। একটা হচ্ছে যে তোমার nth টার্ম গ্রেটার দেন 0 হতে পারে, nth টার্ম ইকুয়ালস টু 0 হতে পারে, আর nth টার্ম লেস দেন 0 হতে পারে। এই কোশ্চেনটা আমাদেরকে ফার্স্ট নেগেটিভ টার্ম বলেছে, তাহলে নেগেটিভ টার্ম হতে গেলে অবভিয়াসলি আমার কি হবে, nth টার্মটাকে লেস দেন 0 হতে হবে। সো আই ক্যান রাইট an লেস দেন 0। তাহলে a means a plus n minus 1b less than 0. Now put the value a is 207 plus n minus 1 into minus 2 less than 0. যারা যারা এখানে ব্র্যাকেট ইউজ করবে না তাদের কিন্তু প্রবলেম ভুল হবে। তো মেক শিওর কি তুমি এখানটাতে মাইনাস কোটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছো। সো এটাকে যদি সলভ করা হয় 207 মাল্টিপ্লাই করছি n into minus 2 that is minus 12 minus 1 into minus 2 that is plus 2. সো এটাকে যদি লিখি 207 plus 2 is 209 less than 2n. So 209 by 2 করলে হয়ে যাবে আমার n. So 104.5 less than n. তাহলে এক্স্যাক্টলি n এর ভ্যালু বলছে যে গ্রেটার দেন 104.5। তো অবভিয়াসলি আমরা জানি যে 104.5 এরকম এত এজ টার্ম কোনো হতে পারে না। তার নেক্সট হোল নাম্বার কি হবে, দ্য নেক্সট হোল নাম্বার ইজ 105। তাহলে আমি বলতে পারি যে 105 টার্মটা হচ্ছে আমার ফার্স্ট নেগেটিভ টার্ম হবে। তাহলে লিখতে হবে যে the next whole number of 104.5 is 105. Therefore 105th term is the first negative term of given AB. এক্সামে কিন্তু শুধুমাত্র তোমাকে ফার্স্ট নেগেটিভ টার্ম না, তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য ফিফথ নেগেটিভ টার্ম, হোয়াট ইজ দ্য এইথ নেগেটিভ টার্ম, হোয়াট ইজ দ্য 10th নেগেটিভ টার্ম। তো তখন আমাদেরকে সেম প্রসেস অ্যাপ্লাই করাই, ফার্স্ট নেগেটিভ টার্ম কত নাম্বার টার্মটা সেটা বার করতে হবে, দেন উই নিড টু ক্যালকুলেট দ্য ফার্স্ট নেগেটিভ টার্ম। তারপরে ওর বেসিসে কিন্তু আমরা যদি জিজ্ঞেস করে থাকে ফিফথ নেগেটিভ টার্ম বা 10th নেগেটিভ টার্ম সেটাকে ক্যালকুলেট করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছো। চলো, থ্যাংক ইউ।